জন্য আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ, আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ যদি কেউ করে, এটা এক ভয়াবহ পূর্বাভাস, এটা একটা ভয়াবহ বিপদের লক্ষণ। কয়েকদিন আগে সরকার দিয়েছিল 10 নম্বর বিপদ সংকেত বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। বুলবুল আসলো, তাতেই 10 নম্বর বিপদ সংকেত। আর আমি তো উদ্বিগ্ন, উৎকণ্ঠায় আছি। আমি তো দেখি বাংলাদেশের মুসলমানদের উপর দিয়ে 20 নম্বর বিপদ সংকেত চলতেছে। সরকারের খবর নাই, কারণ সরকারের কাছে ওই রাডার নাই যেই রাডার দিয়ে আসমানি গজবের বিপদ সংকেত বোঝা যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হয়েছে এই জমিনে বসে, আল্লাহর নবীর বিরুদ্ধে অকথ্য ভাষায় নিন্দা চর্চা করা হয়েছে এই দেশে বসে, আমার নবীকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে যেই ভাষা কোনো সভ্য মানুষ নিজের মুখে উচ্চারণ করতে পারবে না। একের পর এক ঘটনা চলছে এভাবেই। 2000 বেশি পুরানটা বললাম না, 6 বছরেরটা 8 বছরেরটা বলি। 2013 সালে মুরতাদ রাজীব হায়দার সহ ব্লগার চক্র আমার নবীকে এমন অকথ্য ভাষায় ওরা গালিগালাজ করেছিল যেই ভাষা মুখে আনা সম্ভব নয়। 2013 সালে আমার নবীর শানে এই গুস্তাখি, আমার নবীর শানে এই বেয়াদবি, নবীর পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার এই অপচেষ্টা যখন হয়েছিল, তখন কোন রাজনৈতিক দলকে ময়দানে খুঁজে পাওয়া যায় নাই। অশীতিপর বিরুদ্ধ হাটহাজারীর মসনদ থেকে আল্লামা আহমদ শফী ডাক দিয়েছিলেন, গোটা বাংলার নবী প্রেমিক তৌহিদি জনতা তার ডাকে সাড়া দিয়েছিল। তিনি বললেন, শাপলা চত্বরে আসো। নবী প্রেমিক তৌহিদি জনতা শাপলা চত্বরে গেল। তারা দাবি জানালো নবীর দুশমনদের বিরুদ্ধে শাস্তির বিধান চাই। দাবি জানিয়ে কি পেয়েছিল? বুলেটের আঘাতে নবী প্রেমিক তৌহিদি জনতার বুকগুলোকে ঝাঁঝরা করা হয়েছিল। মুসলমানদের রক্তে, আল্লাহর পয়গম্বরের আশেকদের রক্তে শাপলা চত্বরের রাজপথ সেদিন রঞ্জিত হয়েছিল। আর সেই মুসলমানদের রক্ত নিয়ে কেউ কেউ উপহাস করেছিল, শহীদরা নাকি বুকে রং মেখে শুয়েছিল। মুহতারাম হাজিরিন, শহীদের রক্ত নিয়ে যদি উপহাস করা হয়, এটাও আরেকটা বড় অন্যায়, যে অন্যায়ের কারণে আসমান থেকে গজব নামতে পারে। মুহতারাম হাজিরিন, শহীদরা সাধারণ কোনো মানুষ নয়। যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে শাহাদাত বরণ করলো, ওরা সাধারণ শহীদ নয়, ওরা সাধারণ শহীদ নয়। সেই শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি, সেই শহীদের রক্তের সঙ্গে যদি বেঈমানি আজও কেউ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর দরবারে মুখ দেখাবার সুযোগ থাকবে না। গেল 2013 সাল, আল্লামা আহমদ শফী ডাকলেন, নবী প্রেমিক তৌহিদি জনতা অকাতরে ঝাঁপিয়ে পড়ল। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তাদেরকে বুলেটের আঘাতে বুকগুলো ঝাঁঝরা করা হলো। ঢাকার রাজপথ অসংখ্য নবী প্রেমিকের রক্তে দিয়ে রঞ্জিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এভাবেই আল্লাহর পয়গম্বরের প্রেমিকদেরকে হত্যা করা হলো, কিন্তু নবীর দুশমনদের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন দেখা গেল না। গেল 2013 সাল, আসলো 2016 সাল। আবার ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে আরেক কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন। ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা রাজপথে নেমে আসলো। নবী প্রেমিক জনতা বিক্ষুব্ধ হলো, বুলেটের আঘাত তাদের বুকে বিদ্ধ হলো, আল্লাহর জমিন রক্তে রঞ্জিত হলো। গেল 2016 সাল, আসলো 2019 সাল। আবার সেই ভোলার বোরহানুদ্দিনে আরেক কুলাঙ্গার আমার নবীর উপর চরম আপত্তিজনক মন্তব্য করলো, চরম বাজে অসভ্য ভাষায় নবীর পবিত্র চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করলো। ভোলার বোরহানুদ্দিনের ইমানদার নবী প্রেমিক তৌহিদি জনতা প্রতিবাদী হলো, বিক্ষুব্ধ হলো, রাজপথে নেমে আসলো। পাখির মতো গুলি করে 4 জন নবী প্রেমিককে হত্যা করা হলো। শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে বারবার রঞ্জিত করা হলো। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটা ঘটনা চলছে। প্রত্যেকটা ঘটনার পর আমাদেরকে একটা বুঝ দেওয়া হচ্ছে। একবার আমাদেরকে বোঝানো হলো যে হিন্দু না মুসলমানের ছেলে আইডি হ্যাক করেছে। তারপরে আবার 7 দিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কে আইডি হ্যাক করেছে আমরা এখনো পর্যন্ত তাকে শনাক্ত করতে পারি নাই।
তো স্বরাষ্ট্রমন্ত্রী 7 দিন পরে বলেন হ্যাক করতে পারেন নাই। আপনার 7 দিন আগে যখন গণভবন থেকে বলা হলো মুসলমানের ছেলে হিন্দু ছেলের আইডি হ্যাক করে নবীজিকে গালি দিয়েছে, সেই কথার দায়িত্ব তাহলে কে নেবে? মুসলমানদের সন্তানদের উপর যে এভাবে বিনা তদন্তে দোষটা চাপিয়ে দেওয়া হলো, নিরপরাধ একজনের উপর দোষটা চাপিয়ে দেওয়ার এ দায় কে গ্রহণ করবে? কাকে করবেন? এ প্রশ্ন বাদ দেন, এই প্রশ্ন করার দরকার আমার নাই। আমি এটা আলোচনা করতে চাই না যে এটা হিন্দু করেছে না মুসলমানের সন্তান করেছে, কারণ এখানে হিন্দু মুসলমানের তফাৎ নয়। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে শুধু মুসলমান হওয়া লাগে এটাও নয়। অনেক হিন্দুরা আছে, হিন্দু পুরোহিত, হিন্দু জ্ঞানী দার্শনিক, হিন্দু বিজ্ঞানী, নবীর জীবন চরিত পড়ে, নবীর আখলাক দেখে, নবীর জীবনের বিস্ময়কর কার্যক্রম দেখে ঈমান আনে নাই ঠিক, কিন্তু নিজের হৃদয়ে আল্লাহর নবীর প্রেমকে লুকায়ে রেখেছে। আছে না নাই? গুরুদত্ত সিং একজন অমুসলিম শিখ আল্লাহর নবীর প্রেমে এমন কাব্য রচনা করেছেন, পৃথিবীর সাহিত্যের ইতিহাসে সেটি আজও পর্যন্ত অবিসংবাদিত ইতিহাস হয়ে আছে। কত কত যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যম দেখেন, অনেক হিন্দুরাই মাঝে মাঝেই আল্লাহর নবীর শান তুলে ধরে, নবীর শানে তারা তাদের ভালোবাসার কথাগুলো বলে। এ কথা থেকে আমি একটা কথাই প্রমাণ করতে চাইছি, হিন্দু হলেই আল্লাহর নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে এটা হতে পারে না। তুমি তোমার ধর্ম নিয়ে থাকতে পারো, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য রহমত স্বরূপ বানাননি, শুধু মুমিনের রহমত হিসাবে পাঠাননি। আমার আল্লাহ তো নিজেই ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন বলেননি, রাহমাতাল লিল মুসলিমিন বলেননি। সে বিশ্ব মানবতার দুশমন, কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? শুধু মুসলমানের শান্তির জন্য রহমতের দরকার না হিন্দুর জন্য দরকার? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, এমনকি কোন মুরতাদ, আল্লাহর রহমত যদি তার উপরে কিছুই না হয়, এক মুহূর্ত বেঁচে থাকবার ক্ষমতা তার আছে? আল্লাহর রহমত ছাড়া মুহূর্তের জন্য শান্তিতে জীবন যাপন করবার ক্ষমতা কারো নাই। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে আখ্যায়িত করলেন। তো যারা এই রহমতকে গালি দিবে, সে শুধু মুসলমানের দুশমন হতে পারে না, সে শুধু ইমানদারের দুশমন হতে পারে না, সে গোটা বিশ্ব মানবতাবাদীদের দুশমন। কথা ঠিক না বেঠিক? কথা আমাদের এই জায়গায়, কেন বারবার আমার নবীকে গালি দেওয়া হবে? কেন বারবার আমার এই স্বাধীন বাংলার মাটি কলঙ্কিত হবে? কেন আমার এই স্বাধীন বাংলার উপর কলঙ্কের দাগ লাগবে? আমরা চাই যে কোনো উপায়ে এটা বন্ধ হোক। কথা ঠিক না বেঠিক? বন্ধ করবে দায়িত্ব কার? যারা ক্ষমতা চালাবেন তাদের। যদি এ দায়িত্ব নিতে না পারেন, ক্ষমতার মসনদে বসে থাকবার কোনো অধিকার না। দায়িত্ব নিতে হবে যেন শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত না লাগে, যেন মানবতার নবীকে কেউ কটাক্ষ করতে না পারে, যেন আল্লাহর রহমতের নবীর উপর কেউ আক্রমণ করতে না পারে। সে দায়িত্ব গ্রহণ যে করতে পারবে, তার পক্ষেই মানুষের জন্য রাজত্ব করার ক্ষমতা, অধিকার থাকতে পারে। আমরা চাই যে কোনো ভাবেই হোক এটা বন্ধ হোক। যদি বন্ধ না হয়, আমি বলছিলাম নবীকে গালি দেওয়ার অর্থ হলো আল্লাহর সবচেয়ে প্রিয়তমের বিরুদ্ধাচরণ করা। যেখানে আল্লাহর সাধারণ একজন বন্ধুর বিরুদ্ধাচরণ করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, সেখানে আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করলে আমার আল্লাহর পক্ষ থেকে মহাযুদ্ধের ঘোষণা রয়েছে। তাহলে আমার দেশে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, 17 কোটি মুসলমানের দেশে যদি বারবার এই ঘটনা ঘটতে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সেই মহাযুদ্ধ যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপর নেমে আসতে পারে। তখন এই জাতিকে রক্ষা করবার জন্য পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা চিৎকার করি, এজন্য আমরা কথা বলি, পরিষ্কার কথাই বলবো। 2013 সালে 13 দফা দিয়েছিলাম। কয় দফা? 12টা বাদ। 12টা বাদ, ওগুলোর গল্প পরে। এখন এক দফা আমাদের কথা। আজকে আল্লামা আহমদ শফির সঙ্গে এক প্রোগ্রামে ছিলাম, হুজুরকেও বলে আসছি,
হুজুর 12টা এখন পকেটে রাখেন, এক দফা নিয়ে মাঠে নামেন। এখন দফা এখন আমাদের একটাই, এটা নিয়ে বোঝাপড়া করতে হবে। আমার নবী, মানবতার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের হাবিবে কিবরিয়া, নবীর শানে যারা কটাক্ষ করবে, নবীকে যারা গালি দিবে, নবীর বিরুদ্ধে